আমি $120 একদম সিম্পলি আপনার হচ্ছে $200 অবধি কমপ্লিট করার চেষ্টা করব। যদি আমার এটা যদি লাভ হয় লস হয় আমি সম্পূর্ণটাই আপনার এক্সপ্লেইন করব। আপনি দেখেন আপনি আপনার নলেজের উপরে কতটা আত্মবিশ্বাসী, আপনি আপনার এক্সপিরিয়েন্সের উপরে কতটা আত্মবিশ্বাসী সেটার উপরে বেস করে আপনি আসলে প্রফিট করবেন। আপনি আসলে কোনো স্ট্র্যাটেজি আপনারা আসলে প্রফিটেবল বানাতে পারবে না বা কোনো সিগনাল আপনারা প্রফিটেবল বানাতে পারবেন না যদি আপনি আপনার নিজের জন্য নিজে আসলে সিগনাল বিল্ড না করতে পারেন। নিজেরা স্ট্র্যাটেজি বিল্ড করার চেষ্টা করেন। কোনো আপনার আসলে যে বট সিগনাল, ফিউচার সিগনাল টেকনাল যেগুলো আছে এমটিজি আপনার বিআইবি গ্রুপ আছে ওইগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেন। যতটা আপনি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারেন ততই আপনি আসলে ট্রেডিং ফিল্ডে প্রফিট বের করতে পারবেন বা প্রফিটেবল হইতে পারবেন। ট্রেডিং আসলে আহামরি খুব বেশি কঠিন কিছু না যে ট্রেডিং আসলে শিখতে পারবেন না বা ট্রেডিংটা আসলে শেখা অসম্ভব বা অনেক বেশি আসলে টাইম লাগে, এরকমটা কিছু না। তবে ট্রেডিং হচ্ছে একটা ধৈর্যের একটা বিষয় এবং আপনার নলেজ এবং আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি খেয়ে ভালো যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন অনেক দিন ধরে আসলে অনেকেই আসলে কমেন্ট করতেছিলেন যে ভাই আসলে স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দেওয়ার জন্য বা আসলে ট্রেড করে এক্সপ্লেইন করে আসলে ভিডিও দেওয়ার জন্য যেটা আপনারা আসলে শিখতে পারেন। তো আমরা এখানে আসলে কিছু ট্রেড প্লেস করব। আমার এখানে ব্যালেন্স আছে $120। আমি $120 একদম সিম্পলি আপনার হচ্ছে $200 অবধি কমপ্লিট করার চেষ্টা করব। এখানে আসলে ওকে বুম আমি এইখান থেকে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম। ওকে দেখা যাক ট্রেড প্রফিট আসে বা লস, একদম সিম্পল হিসাব মনে করেন আমার হচ্ছে ভাই লস যদি যায় আমার কোনো সমস্যা নাই, যদি লাভ আসে তাইলেও তো আলহামদুলিল্লাহ ভালোই। কারণ হচ্ছে দেখেন আপনি আপনার নলেজের উপরে কতটা আত্মবিশ্বাসী, আপনি আপনার এক্সপিরিয়েন্সের উপরে কতটা আত্মবিশ্বাসী সেটার উপরে বেস করে আপনি আসলে প্রফিট করবেন। আপনি আসলে কোনো স্ট্র্যাটেজি আপনারা আসলে প্রফিটেবল বানাতে পারবেন না বা কোনো সিগনাল আপনারা প্রফিটেবল বানাতে পারবেন না যদি আপনি আপনার নিজের জন্য নিজে আসলে সিগনাল বিল্ড না করতে পারেন। তা না হলে আপনি আসলে প্রফিটেবল হইতে পারবেন না। এটা একদম সিম্পল বিষয়। ওকে, এই ক্যান্ডেলটা যদি একটু স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল বানায় তারপর আমি অ্যাগেইন এইখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করার চেষ্টা করব। দেখা যাক আসলে গ্রিন ক্যান্ডেল কতটা স্ট্রং তৈরি করতে পারে। ওকে, তো এই মার্কেটটা দেখেন এটা একটা মোটামুটি একটা ট্রেন্ডি মার্কেট এবং মার্কেট হাই লাগাইছে, হাই লাগানোর পরে কারেকশনে আসছে এবং বায়ার চেষ্টা করতেছে লাস্ট সেলিং ক্যান্ডেলটার ওর অ্যাঙ্গেল করার জন্য। যদি ওরে অ্যাঙ্গেল করতে পারে, অ্যাঙ্গেল করতে আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। টার্গেট আমার উপরের এই। ওকে, আমি এইখানে একটা আপনাদের যদি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। রেক্ট্যাঙ্গেল নিয়ে মেইনলি টার্গেট আমার কোথায় ছিল। ওকে, আমি এখানে ট্রেড ঠিক আছে। আচ্ছা, আমি এইখানে এই যে টার্গেটটাতে দেখালাম আমি এইখানে বেসিক্যালি ট্রেডটা প্লেস করছি কেন যে হচ্ছে এক তো হচ্ছে বায়ার আপ ট্রেন্ডি মার্কেটে আছে, প্লাস হচ্ছে সেলার এইখানে রিটেস্টের জন্য আসছে বা সেলার এই যে লেভেলটা ব্রেক করছে রিটেস্ট করার জন্য আসছে, রিটেস্ট করছে এবং লাস্ট সেলিং ক্যান্ডেলটা ওরে বায়ার করছে কি অ্যাঙ্গেল করছে এবং বায়ারের দেখেন ফার্স্টে ছোটো ক্যান্ডেল এরপর বড় ক্যান্ডেল, মানে বায়ার আসলে তার মানে মুভমেন্ট বা হচ্ছে তার পাওয়ারটা আসলে জেনারেট করার জন্য চেষ্টা করতে ছোটো থেকে বড় হচ্ছে। ওকে, যার জন্য আমি এখানে ট্রেড প্লেস করছি। সরি, এখানে মাত্র 30% দিচ্ছি। ওকে, কোনো সমস্যা নাই। মার্কেট দেখেন টার্গেট থেকে রিজেকশন নিয়ে তারপরে নিচে চলে আসছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা এখানে লস করলাম, আমরা অন্য মার্কেটে যাবো, অন্য মার্কেটে যাই তারপর এই ক্যান্ডেলে ক্লোজটা কোথায় দেয়। যদি এইটার যদি এটার নিচে যদি ক্লোজ দেয় তাইলে আমি এইখান থেকে এইখান থেকে একটা সিম্পল একটা আমি বায়ারের সাথে আমি এখানে 3টা ট্রেড প্লেস করে দিলাম বায়ারের সাথে ফর কল ডিরেকশন। দেখা যাক এখানে হয়, কারণ আমি এখানে ট্রেড প্লেস করছি। আমি অ্যাগেইন রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি। যদি লস যায় কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে লাভ হোক লস হোক দুইটাই আপনারা আসলে এখানে দেখতে পারবেন, কারণ আমি এখানে কোনো কিছু হাইড করবো না ভাই। যেটা হবে মনে করেন আমি যখন প্র্যাকটিস করতেছি আমার সাথেও যেটা হবে আপনার সাথেও ঠিক সেম জিনিসটাই হবে। আমি এখানে দেখাই, এটা হচ্ছে এই হচ্ছে আমার মেইন স্ট্র্যাটেজির একটাই। এটা হচ্ছে আমার একটা স্টক মার্কেট থেকে সেলার আসছে, সেলার এসে বায়ার্স অ্যাঙ্গেল করার চেষ্টা করছে। তবে সেলার্স দেখেন তার পাওয়ার হারাইছে বা সেলার্স আস্তে আস্তে প্রথমে সেলার্স স্ট্রং ছিল, এরপরে সেলার উইক হয়ে গেছে এবং সে বাইং ক্যান্ডেল অ্যাঙ্গেল করতে পারে না, যার জন্য আমি এখানে বায়ারের সাথে প্রেস করছি। একদম সিম্পল হিসাব। লাভ লস দেখেন মার্কেটে আমি যে হচ্ছে মার্কেটে লাভ লস দুইটাই থাকবে, ঠিক আছে। আপনার স্ট্র্যাটেজি, আপনার নলেজ কতটা আসলে পাওয়ারফুল, আপনি আসলে আপনার স্ট্র্যাটেজির উপরে কতটা আসলে কনফিডেন্ট সেটার উপরে বেস করে আপনি আসলে প্রফিট করবেন। ওকে, তো আমার এখানে 3টা ট্রেড আমাদের 3টাই প্রফিট চলে আসলো। টাইমার সেট, আমার এখানে টাইমার সেট করো, যার জন্য এইবার ওকে ঠিক পুরো প্রফিট চলে আসলো আমাদের এইখানে। আমরা হচ্ছে টোটাল 3টা ট্রেড প্লেস করলাম। ফার্স্ট ট্রেড প্রফিট, সেকেন্ড ট্রেড লস, থার্ড ট্রেড আবার এগেইন প্রফিট। এইখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে,
এখানে আমি বায়ারের সাথে কেন ট্রেড প্লেস করছি, কারণ প্রিভিয়াস একটা বায়ার্সের একটা মোমেন্টাম আছে, স্ট্রং মোমেন্টাম আছে, এরপরে সেলার্সও এখানে স্ট্রং আছে, দুই পার্টি সেম পাওয়ারের সাথে আছে। তারপর আমি একটা হচ্ছে বায়ারের যে প্রিভিয়াস যে মোমেন্টামটা আছে, এই যে মোমেন্টামটা, এই মোমেন্টামের সাথে আসলে আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি। এবং আমাদের ট্রেন্ডও কিছুটা, এটা আসলে আমি এটা আপ ট্রেন্ডই হওয়ার চেষ্টা করতেছে। এখন আপ ট্রেন্ডে ছিল না, তবে আপ ট্রেন্ডই চেষ্টা করতেছে। ওকে, দেখা যাক আসলে আমার ট্রেড প্রফিট আসে বা লস। যদি প্রফিট আসে তো ভালো, দেখা যাক কি হয়। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে আমার আসলে আপনাদের যারা যারা আসলে অনেকেই কমেন্ট করতেছিলেন যে কিভাবে কি আসলে ট্রেডিংটা শিখবেন। দেখেন, ট্রেডিং আসলে আহামরি খুব বেশি কঠিন কিছু না যে ট্রেডিং আসলে শিখতে পারবেন না, বা ট্রেডিংটা আসলে শেখা অসম্ভব বা অনেক বেশি আসলে টাইম লাগে, এরকমটা কিছু না। তবে ট্রেডিং হচ্ছে একটা ধৈর্যের একটা বিষয়, এবং আপনার নলেজ এবং আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের। ঠিক আছে, আপনি কতটা আসলে এক্সপার্ট এবং কতটা একটা বিষয়ের উপরে বা একটা স্ট্র্যাটেজির উপরে কতটা কনফিডেন্টলি কাজ করতে পারেন, সেটা আপনার আসলে প্রফিটেবল তৈরি করবে। ওকে, ঠিক আছে, দেখেন এটা আসলে সেলার্স সেম পাওয়ারের সাথে থাকার কারণে আমার এটা লস গেছে, কোনো সমস্যা নাই। আমি এখানে দেখি আমার এই ক্যান্ডেলটা, দেখা যাক এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়, এরপরে আমি এইখানে ট্রেড প্লেস। অনেকদিন পরে আসলে ভিডিও বানাচ্ছি, অনেকদিন পরে আপনাদের সাথে আসলে কথা বলতে, জানি না আসলে কেমন আসলে আপনাদের ফিডব্যাক দিতে পারতেছি, জানি না। তবে আমি আসলে চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে যতটা আসলে সম্ভব হচ্ছে ভালো কোয়ালিটিফুল একটা ভিডিও দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করলাম, সেলারের সাথে ডাউনের সাথে। কেননা হচ্ছে বায়ার্স এটা আসলে ব্রেক করতে পারে নাই, এবং সেলার্সের যে এটা একটা অ্যাঙ্গেল ফিনাল লেভেল, তার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে, সিম্পল হিসাব, দেখা যাক কি হয়। এবং বায়ার্স এইখানে আসলে বায়ার্সের মার্কেট এবং স্ট্রং। ওকে, দেখা যাক আসলে এখানে ক্যান্ডেলটা আমার কি ক্লোজ দেয় এবং আমার ট্রেডটা প্রফিট আসে বা লস। ঠিক আছে, আমি এখানে আচ্ছা এই ক্যান্ডেলটা একটু ক্লোজ হলে আমি এটা আরো ভালো এক্সপ্লেন করে দেখাইতে পারবো না যে আসলে কেন নিছি। এইখানে এই যে বায়ার্সের যে লাস্ট যে শ্যাডোটা আছে, এই যে বায়ার্সের ক্যান্ডেল উপরে যে শ্যাডোটা, ওই শ্যাডোটা কিন্তু এই বায়ার্স ব্রেক করতে পারে না। প্লাস এইটা হচ্ছে আপনার উপর থেকে যে রিজেকশনের জায়গাটা, সেলার্সের যে স্ট্রংনেস, সেলার্সের স্ট্রং ক্যান্ডেল, ওইটারও আসলে ব্রেক করতে পারে না, যার জন্য আমি এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। একদম সিম্পল হিসাব, দেখা যাক আমার এই ট্রেড প্রফিট আসে বা লস। ওকে, তো ব্যাপার হচ্ছে যে আপনারা নিজেরা স্ট্র্যাটেজি বিল্ড করার চেষ্টা করেন। কোনো আপনার আসলে যে বট সিগন্যাল, ফিউচার সিগন্যাল টেকনাল যেগুলো আছে, এমটিজি সরি আপনার বিআইবি গ্রুপ আছে, ওইগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেন। যতটা আপনি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারেন, ততই আপনি আসলে ট্রেডিং ফিল্ডে প্রফিট বের করতে পারবেন বা প্রফিটেবল হইতে পারবেন। আপনি যদি এই ফিল্ডে আপনি যদি মনে করেন অন্যের উপরে নির্ভরশীল থাকেন, তাহলে আপনি কখনোই এই ফিল্ড থেকে আসলে প্রফিট বের করতে পারবেন না। এটা একদম সিম্পল হিসাব। ওকে, তো আমার এইখানে হচ্ছে $64 হয়েছে। আমি এইখানে আর 2-3টা ট্রেড প্লেস করব। এই ভিডিওটি একটু লং হচ্ছে, কারণ আপনাদের আসলে আমি একদম লাইভ টেস্ট করে লাইভ সবকিছু আসলে করার চেষ্টা করতেছি, যাতে আপনারা আসলে সবকিছু নিজেরাই বুঝতে পারেন। কোনো সমস্যা নেই, আমি এইখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করলাম। সেলারের সাথে ট্রেড প্লেস করার রিজন হচ্ছে রিট্রেসমেন্টের জন্য যাবে, রিটেস্টের জন্য যাবে। আমি যদি একটা ট্রেন লাইন করি, এই যে ট্রেন লাইনটা আছে, ট্রেন লাইনটা বায়ার ব্রেক করছে, বায়ার ব্রেক করার পর রিট্রেসমেন্টের জন্য আসবে। প্লাস হচ্ছে এইখানে আমাদের রেক্ট্যাঙ্গেল, দেখা যাক এটা কি হয়। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমি প্রফিট হিসেবে কাউন্ট করবো, আর যদি গ্রিন ক্যান্ডেল হয় কোনো সমস্যা নাই একদম। দেখা যাক আসলে আমার এন্ট্রির জন্য যদি লস যায়, এটা ব্যাপার না। ঠিক এর আগের বারও আমার এরকম ছোট একটা ক্যান্ডেলের কারণে লস গেছে, এবারও লস, কোনো সমস্যা নাই, লস। ওকে, তো অনেকেই আসলে আজকে আবার বলবেন যে ভাই অ্যাকুরেসি 50-50, হ্যাঁ হইতেই পারে। একটা দিন মনে করেন অ্যাকুরেসি 50-50 থাকবে, বা অ্যাকুরেসি থেকে একটু ভালো খারাপ হবে, স্বাভাবিক। এটা আসলে মনে করেন খারাপভাবে নেয়ার কিছু নাই, তবে হইতেই পারে, নর্মাল। ঠিক আছে, ওকে, সেলার্স। ওকে, আমি এখান থেকে বায়ারের সাথে কেন নিলাম, একটা হচ্ছে ট্রেন্ড লাইন, দ্বিতীয়ত আপনার হচ্ছে এইখান থেকে আসলে বায়ার
সরি বায়ার সেলার এখান থেকে আসছে, যাই হোক কোনো সমস্যা নেই। আমি এখানে মেনলি হচ্ছে ট্রেন লাইনটা দেখছিলাম, প্লাস হচ্ছে আমাদের এখানে মানে বায়ারের একটা মোমেন্টাম ছিল, মোমেন্টামের জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। এবার দেখা যাক আসলে ট্রেড প্রফিট আসে বা লস। ওকে, আমি যেটা বলতেছিলাম যে আপনারা নিজেরা আসলে স্ট্র্যাটেজি বিল্ড করার চেষ্টা করেন, আপনাদের নিজস্ব যে নলেজ আছে, নিজস্ব যে এক্সপিরিয়েন্স আছে আপনারা দেখেন। আমি মনে করি যে আপনি যদি চান যে ভাই আসলে আমার কাছে টাকা নাই, আমি আসলে শিখতে পারবো না, আমি আসলে বুঝতে পারি না মার্কেটে, আপনার খুব বেশি কোনো কিছু করার দরকার নেই। আপনি যদি আমাদের যে প্রিভিয়াস যে প্লেলিস্ট আছে, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো জাস্ট দেখেন, একদম বেসিক থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। ওই ভিডিওগুলো দেখেন এবং দেখার পরে মার্কেটে আপনি প্র্যাকটিস করেন, মার্কেটে ঢুকেন, একদম সিম্পল হিসাব ভাই। ডেমো ব্যালেন্স যান, ডেমো ব্যালেন্স দিয়ে এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনি জিনিসটা একদম মানে হচ্ছে ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত, কি করা উচিত না। ঠিক আছে, আপনি একদম সিম্পল ওয়েতে বুঝতে পারবেন। আপনার এইখানে কোনো আসলে কষ্টের কিছুই থাকবে না। আপনি সারাদিন মানে আপনার যদি মনে করেন ট্রেডিং করার ইচ্ছা থাকে, আপনার মার্কেটে সময় দিতে হবে, এটা তো মাস্ট, এটা তো আপনি বুঝেন। আপনারা আসলে আমি মনে করেন যদি বলি ভাই এটা হ্যান এটা 100% একুরেসি, এটা 100% একুরেসি, এত কিছু বলে আমার কোনো লাভ নেই। কারণ আপনি নিজে নিজে টেস্ট করে দেখতে পারবেন, নিজে নিজে সেটা আসলে প্র্যাকটিস করবেন, নিজে নিজে সব কিছু করতে পারবেন। তো মনে করেন আপনি তখন আমারও তো গালি দেবেন যে মনে করেন কি শিখাইলো না শিখাইলো, ভুলভাল জিনিস শিখাইলো, সারাদিন ভিডিও দেখো না, টাইম আমার লস। ঠিক আছে, তো এই জন্য যাতে আপনারা যদি ভুল জিনিসটা যাতে না শিখতে পারেন বা ভুলভাবে আপনার যাতে হচ্ছে এই ভুল যাতে না থাকে আপনার ভিতরে, ভুল ধারণাটা, সেজন্য আমি একদম লাইভ দেখাচ্ছি। করেছি ভালো খারাপ সেটা ব্যাপার না, তবে হচ্ছে আমি দেখাচ্ছি যে আপনারা আসলে ভাই কীভাবে মার্কেটে আসলে জাজমেন্ট করতে পারবেন। ওকে, আমি এই ট্রেডটা প্লেস করছিলাম কেন, কারণ মার্কেট এইখান থেকে আসলে একটা রেজিস্ট্যান্স আছে এবং রেজিস্ট্যান্সটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স, এবং বায়ার্স এখানে যাচ্ছে যে বায়ার্স প্রিভিয়াসলি একটা স্টক মার্কেট তৈরি করছে, স্টক মার্কেট ব্রেকআউট করছে, সেইখান থেকে একটা রিট্রেসমেন্ট আসার কথা। স্টক মার্কেট ব্রেকআউট করছে, তার থেকে একটা রিট্রেসমেন্ট আসার কথা, প্লাস হচ্ছে বায়ার্স যায় স্ট্রং একটা রেজিস্ট্যান্স আটকে গেছে। ঠিক আছে, স্ট্রং রেজিস্ট্যান্স আমি এখানে মার্ক করছিলাম, হয়তো দেখছেন। তো যার জন্য আমি এইখানে আসলে সেলারের সাথে ট্রেড প্লেস করছি, একদম সিম্পল। এখানে ট্রেডটা দিছিলাম, বুম, ট্রেডটা নিচে চলে আসছে। আমার একটাই ট্রেড প্লেস করতে চাচ্ছিলাম, একটা ট্রেড প্লেস করলে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, মার্কেট থেকে বের হয়ে যাবো। মানে ভিডিও মেনলি হচ্ছে আপনাদের আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি একটু রিস্ক বেশি নিয়েছিলাম। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার ট্রেড আসলে উপরে পড়ে গেছে। আমি আসলে যেখানে যাচ্ছিলাম, আচ্ছা, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে আসলে বেশি মার্ক করি কেন? রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করি এই জন্য ভাই, আপনাদের আসলে কারণ আমাদের লেভেল দিয়ে আসলে মার্কেটে আসলে আপনাদের বুঝাইতে একটু কষ্ট হয়ে যায়। ওকে, ঠিক আছে, আমাদের এই ট্রেডে প্রফিট চলে আসলো, লাখ ভালো ছিল, আমাদের এই জন্য প্রফিট চলে আসলো। ওকে, আমাদের $200 টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবং আজকে অ্যাকুরেসি আমি বলবো না খুব বেশি ভালো ভাই, খারাপ 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 অনেক খারাপ একটা অ্যাকুরেসি। ঠিক আছে, এইরকম আরও ভিডিও যদি পাইতে চান বা আপনাদের যদি এরকমের ভিডিও আসলে ভালো লাগে, অ্যানালাইসিস রিলেটেড এবং লাইভ ট্রেড, লাইভ এক্সপ্লেনেশন যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের ইন্সপায়ার দেওয়ার জন্য কমেন্ট করতে পারেন, সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ।